খানদানি একটু উঠতো তো, স্যারের সাথে আমার একটু কথা আছে। স্যার আজকে আপনার খবর আছে। আপনার খোঁজ খবর নিতে আসছি। তো অনেকদিন ধরে মেসেজ দিতেছি, সিনই করতেছেন না। তোর কাজের খেতা পুরি, তুই চিনোস? তুই চিনোস আমারে? তুই আমার সাথে প্রেম করবি না কেন বল? রোমান্টিক রোমান্টিক কথা তো ঠিকই বলছিলি, যদু শূন্য বাবু শূন্য কত কথা বলছিলি। আর যেই আমি বলছি আই লাভ ইউ, তখন একদম হাওয়া। এগুলা বাড়িওয়ালার মেয়ে আর আমরা ভাড়াটিয়া। তোমার আমার প্রেমের ব্যাপারে যদি তোমার বাবা জানতে পারে তাহলে তো আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। তুই আমার সাথে যদি প্রেম না করি, আর নাইলে আমি এক্ষুনি আমার বাপকে ডাইকা চিল্লাই চিল্লাই বলবো যে তুই রুমের মধ্যে জোর করে দরজা আটকে আমার সাথে করতে চাইছিস। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার কথা মতটা দিও না প্লিজ প্লিজ। আর কেন ধরতেছো জান? এখন বলো আমি তোমাকে ভালোবাসি। আব্বা গো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ হাজারবার আই লাভ ইউ। আই লাভ ইউ। আমরা এখানে কেন আসছি? ঘুরতে আসছি। কেউ যদি দেখে ফেলে? তুমি মেয়েদের মতন এত শর্মাও কেন? আমরা যদি অন্য কোথাও যাইতাম যেখানে আমাদের কি কেউ না দেখে। কি ব্যাপার জান, তোমার তো দেখে বুদ্ধি করে লাগে। তুমি আর আমি রুম ডেটে যাই। না 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 না, কোনো দরকার নেই, রুম ডেট লাগবে না, এখানে এখানেই ঠিক আছে। আবার কি হইছে? আরে ওই লোকটাকে মনে হয় আমি চিনি। এখানে চুপ করে বস, একদম নড়বে না, নড়লে কিন্তু খবর আছে। তোমার জন্য আমার একটা ছেলে দেখতেছি। তোমরা আমার মতামত না নিয়ে আমার জন্য পাত্র দেখছো কেন? এই তুই একদম কথা বলবি না, আব্বা যা বলছে এটাই ফাইনাল। শোন মা, তোর আব্বার তো কথা নড়চড় করা যাবে না, তুই বরং রাজি হয়ে যা, মাইনা নে কথাটা। এই চল আমরা বিয়ে করে ফেলি। এই তুই কি করতেছিস? তোর মধ্যে তো ঝামেলা আছে। চল চল এক্ষুনি তো চল, এক্ষুনি তুই আমার সাথে চল। কোথায় যাব? কোথায় যাব মানে? বিয়ে করতে যাব, এখন বিয়ে করব। ফ্যামিলি ফ্যামিলি ট্যামিলি ছাড়া বিয়েটা কি? চল এক্ষুনি চল, ল্যাপটপ আমাকে দে, চল। তাহলে আমরা মনোযোগ ধরতে পারি। আল্লাহ, আমার মতন একটা সুন্দর বউ পাইছিস, আমার স্বর্গ কপালের ভাগ্য। আমার ভাবতেই ভাল লাগতেছে আমি তোমার বউ। আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? ওনাদেরকে চিনলাম না। ইনি হচ্ছেন কি আমাদের এই বাড়ি অনেক পুরনোর ভাড়াটিয়া। আচ্ছা আমরা এখানে কেন বসছি আজকে? চাঁদনির বিয়া। হ্যাঁ, চাঁদনিকে দেখতে আসছে? শালিকা তুমি এখনো রেডি হও নাই? সবাই বসে আছে তোমার জন্য। থাকুক বৈশা, আমি যাব না মানে যাব না। না গেলে কিন্তু আব্বা এবার তোরে খাইছে। কেন যাবা না কেন? কি সমস্যা? কোনো শব্দ শুনতে চাই না, 5 মিনিটের মধ্যে একটু সুন্দর করে সাইজা ওখানে আসো। এই যে আমার মেয়ে। মেয়ে কিন্তু চাঁদের মতোই সুন্দর। শুভ কাজ তো দেরি করতে হয়। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, আমরা তাড়াতাড়ি শুভ কাজ করে ফেলতে চাই। ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমরা আগামী শুক্রবারেই মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। বাহ, চুপ করেছো কেন? তুমি খুশি হওনি? তুমি খুশি না? কি কোন সমস্যা? আমি খুশি, আলহামদুলিল্লাহ। এটা কি আনছেন আপনি? মিষ্টি। মিষ্টি নিয়ে আসছেন আপনি? নিজের বউর বিয়ার মিষ্টি। মিষ্টি খাও, খাও মিষ্টি খাও। তো তখন তুই বলতে পারিস নাই যে তুই আর আমি বিয়া করছি? তুই বোরখা পড়তে পারিস না? তোর তো বোরখা পরে নামান উচিত। আর আমি বিয়া করছি। ভয় লাগে। তুই এখন আমার বাপরে যাইয়া বলবি যে তুই আমার বিয়া করছিস, নাইলে কিন্তু তোরে আমি শেষ করে ফেলাম। তোর সাথে আমার বিয়া হইছে, তোর বউ আমি, আর তুই এখানে বসে সবার সঙ্গে আমারে বোন বানাইছস। এই শাকিল, কি হইছে তোমার? আবাইতা চোখে চাচা আমি আসলে তো গামাইতা চোখে। হ্যাঁ কি কও তো? চাচা আমি বিয়ে বিয়া? না 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 চাচা, আমি বিয়ে। আরে দূর মিয়া, একবারে কও না, আমার তো কাম আছে। চাচা আমি লাইটের কাজটা দেখি চাচা। এই তো শাকিল, আমার মনটা বইরা দিলা। যাও অন্য কামে যাও। তুই এইবারও পারলি না, এইবারও পারলি না। আমার বিয়া হয়ে গেলে তারপর তো পরে পরে কানবি। এটা আমার ছোট ওই ঘরে দুলা ভাই আছে, যা যাই দুলা ভাইয়ের সাথে কথা বল। যাও দেখে দেবো। বলো কি কি বলবা? বিয়েটা আরে বিয়ে তো হইতেছে, বিয়ে হচ্ছে না, সমস্যা কি? তোমার কি লাগবে বলো না। আমি বিয়ে করছি। কি
কে বিয়ে করছে? ইসলাম এদিকে আসো। আব্বা, আমি বলদুল না, আমার নাম বদরুল ইসলাম। আমার জীবনটা শেষ হয়ে গেল। 2 দিন বাদে আমার বিয়া, আর আপনি এখনো আমার বাপকে কিচ্ছু জানাইতে পারেন নাই। তুই ডুইবা মর, গলায় কষি বাইধা নদীতে ডুইবা মর। কি রে তোরা এখানে কি করতেছিস? তোর না পার্লারে যাওয়ার কথা? হ্যাঁ শাকিল, তুমি ওকে একটু পার্লারে নিয়ে যাও। হ্যাঁ তুই পারবি না বলতে? আমার ভয় করে। থাক, তুই কিছু বলিস না। আমি আরেকজনের সংসার করব, আরেকজনের বাচ্চার মা হব। তুই তো কাপুরুষ। তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত। আমি যে তোমার বউ, তোমার কি কোনো ফিলিংস নাই? কি হয়েছে তোর? মা, তোমাদের কাউকে না জানিয়ে শাকিলকে বিয়ে করে ফেলছি। কি বলতেছিস তুই? মা, আমি প্রেগন্যান্ট। কি বললি তুই? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি কিছু জানলা না। আমি কি সারাক্ষণ ওর সঙ্গে সঙ্গে ঘুরি নাকি? পরে আমি কাইটা টুকটা টুকরা করে ফেলাম। মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, এই কথা কি ঢোল পিটায় মানুষকে জানাইতে হবে? হ্যাঁ, তাহলে আমি কি করুম? ছেলেটা তো খারাপ না, আর মেয়েটাও যখন নিজেই পছন্দ করছে, ছেলেটা শিক্ষিত, বংশ ভালো, সবাই চিনি আমরা, সবাই ভালো, কোনো দিক দিয়ে এত সমস্যা নাই। তোমার মেয়েও পছন্দ করে, সেও তোমার মেয়েরও পছন্দ করে। মান সম্মানের ইজ্জতের ব্যাপার, বুঝছো না? তুমি রাজি হয়ে যাও, মাইনা নাও ব্যাপারটা। বদরুল, তুমি একটু শাকিলে ডেকে নিয়ে আসো। যা হচ্ছে ভুল বুঝাবুঝি হচ্ছে। চলো ভাই, আমরা তোমার সাথে চাঁদনির বিয়ে দেব। না, আমি যাবো না। আমার মেয়ে তোমার বাসায় থাকবে। আমার জামাই নিজের পায়ে দাঁড়াচ্ছে।